নকশালবাড়িতে জমি মাফিয়াদের দৌরাত্মের খবর আমরা আপনাদের দেখিয়েছিলাম 19শে ফেব্রুয়ারি গত বুধবার। আমরা দেখিয়েছিলাম কিভাবে হিউম পাইপ ফেলে কালভার্ট তৈরি করেছে। এই যে দেখুন সেই কালভার্ট, হিউম পাইপ দিয়ে কালভার্ট তৈরি করা হয়েছে জমি বিক্রি করার উদ্দেশ্যে। এবং এই খবর আমরা দেখাই, তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা তারা ঘটনাস্থলে যান, তারা অভিযোগ খতিয়ে দেখেন এবং আশ্বাস দিয়েছেন আধিকারিকরা যে ব্যবস্থা নেওয়া হবে। এই জমি মাফিয়াদের কারসাজি রুখতে সরেজমিনে পরিদর্শনও করেন তারা এবং তারপরই যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, আমরা এই খবর দেখালাম এবং তারপরে ব্যবস্থা নেওয়া হলো, এলাকার মানুষ কি বলছে, প্রশাসন ঠিক কিভাবে কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, জমি মাফিয়াদের দৌরাত্ম্য কিন্তু দিনের পর দিন বাড়ছে বিভিন্ন জায়গায়। একদিকে যেমন নদী দখল করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে নদীর বাঁধ ভেঙে দেওয়ার চেষ্টা করছে। সেমনই কিন্তু পরিস্থিতি নকশালবাড়ির এই হাতিবিশার বীরসিং মৌজায়। সেখানে দেখা গিয়েছিল যে একেবারে পাইপ বসিয়ে নদীর ওপর অবৈধভাবে কালভার্ট নির্মাণ করা হয়েছিল। গত বুধবার আমরা খবর দেখাই এবং নিউজ 18 বাংলা খবরের পর ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে যান, পুরো বিষয় পরিদর্শন করেন এবং তারপরে কিন্তু বিএলআরও জানান যে গোটা বিষয় নিয়ে তারা বিডিও এবং সেচ দপ্তরকে জানিয়েছে। অবশ্যই সেচ দপ্তর এর বিরুদ্ধে পদক্ষেপ করবে। অন্যদিকে সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান যে তারা বিষয়টি নিয়ে তারা বিভিন্ন দপ্তরকে জানিয়েছে এবং কয়েকদিনের মধ্যেই এই যে অবৈধ নির্মাণ তা কিন্তু ভেঙে দেওয়া হবে। এই নিয়ে পুলিশকেও যেমন জানানো হয়েছে তেমনি অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত আধিকারিককে জানানো হয়েছে। তোমাকে জানাই যে এই বীরসিং মৌজায় বিভিন্ন জায়গায় কিন্তু সরকারি জমি রয়েছে। সেই সরকারি জমি ছক করতেই কিন্তু এই নদীর ওপর পাইপ বসিয়ে হিউম পাইপ করেছিল জমি মাফিয়ারা। আর গোটা ঘটনায় কিন্তু কার্যত মুখ খুলছে না স্থানীয়রা, কারণ এই জমি মাফিয়াদের রোষে কিন্তু স্থানীয়দের পড়তে হয়। তাই তারা ক্যামেরার সামনে বলছেন, খবর তুলে ধরি, আমরা এই সমস্যার কথা তুলে ধরি এবং তাতেই প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। খুশি এলাকার মানুষ। ধন্যবাদ বিশ্বজিৎ। আপনাদের কাছ থেকে শোনার পর আমরা টিম পাঠিয়েছিলাম, ওখানে রেভিনিউ ইন্সপেক্টর কনসার্ন দেখে এসছে। নদীর উপর যেটা হয়েছে বলছেন আপনারা, সেটাও ঠিক। এরপরে আমরা এটা বিডিও সাহেব এবং ইরিগেশনের সঙ্গে কমিউনিকেট করি। অলরেডি ইরিগেশন স্টেপ নিয়েছে, ওসি সাহেবের সঙ্গে কথা হয়েছে, ফ্রুটফুলি ওটা থাকবে না তৈরি। কোনো ব্যবস্থা নেওয়া হবে কি তাহলে আগামী দিনে? হ্যাঁ, ব্যবস্থা তো নেওয়া হবে নিশ্চিত। দেখা হয়ে গেছে। ওটা মাঞ্জার উপরে না, ওটা মাঞ্জার একটা ছোট্ট ব্রাঞ্চ এসে মিশছে, সেটাই যা কমপ্লেন করা, যেখানে কমপ্লেন লজ করা করে দিয়েছি। পুলিশ অ্যাকশন যা হবে হবে। ওটা কি স্যার আপনারা ভেঙে দেবেন? তাহলে আমরা ভাঙবো না, প্রশাসন নিয়ে ভাঙবে। ইসলামপুরে আবার কি হয়েছে দেখুন, নয়নজুলি ভরাট করে কংক্রিটের নির্মাণ হচ্ছে। জমিতে যাওয়ার জন্য একটা আস্ত রাস্তা তৈরি করে ফেলা হয়েছে। অভিযোগের আঙুল স্থানীয় এক ব্যবসায়ীর দিকে। স্থানীয়দের দাবি যে এভাবে নয়নজুলি ভরাট করায় জল নিকাশিতে সমস্যা হবে, বর্ষায় এলাকা ভাসবে। রাস্তার পাশে নয়নজুলি, এই নয়নজুলি ভরাট হয়ে গেছে, তারপর কংক্রিটের নির্মাণ। উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত, এখানেই বিহার মোড়। ইসলামপুর শহরে ঢোকার বড় রাস্তা, এই রাস্তার পাশেই নয়নজুলি। 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার নিকাশির বড় ভরসা। সেই নয়নজুলির পাশেই এক ব্যক্তির জমি। স্থানীয়দের দাবি সেই জমিতে নাকি গোডাউন তৈরি হবে, তাই ভরাট করা হয়েছে নয়নজুলি, তারপর কংক্রিটের নির্মাণ। জমিতে যাওয়ার রাস্তা তৈরি করে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি এভাবে নয়নজুলি ভরাট করায় বিপদ বাড়বে, বর্ষায় এলাকা ভাসবে। আপনাকে বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দেওয়ার কারণে ওদিকে জলগুলো পাস হচ্ছে না। জলগুলো পাস না হতে জলগুলো এখানেই থেকে যাচ্ছে, রাস্তার জল আসতেছে। তো তার কারণে কি হচ্ছে, ঘর মানে উঠানো তো জল আসতেছে প্লাস ঘরেও জল ঢুকে যাচ্ছে। আমাদের জল পাস হওয়ার কোনো জায়গায় করে দিতে হচ্ছে। সবাইকেই তো বলা হয়, মেম্বার টেম্বার, কিছুই হচ্ছে না। ওদিকে রাস্তাটা বন্ধ করা আছে, কারখানা বসছে না, চাপাতার মিল, জল যাচ্ছে না তো ওদিক দিয়ে। আগে এই সমস্যা ছিলই না। আমাদের নয়নজলির যে জায়গা রয়েছে জল পাস হওয়ার জন্য, আমাদের রামগঞ্জ এলাকার অনেক জল ওদিক দিয়ে আসে। সেই জল পাস ওরা ওখানে ভারী করে নিচ্ছে, ভারী করে ড্রেন ছাড়তেছে না, সমস্ত জায়গায় ভারী করে নিচ্ছে। পরবর্তীকালে আমাদের সেই অনেক অসুবিধা হবে, আমাদের ওইদিককার জল আটকে যাবে। সেই কারণে আমি প্রশাসনের আজকে দৃষ্টি আকর্ষণ করলাম, দেখতেছি কি হচ্ছে। ইসলামপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।
আর এবার খানাকুলে বালি মাফিয়ার দৌরাত্ম্য দেখাবো। দিনে দুপুরে রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী নদীর মিলনস্থল থেকে দেদার বালি চুরি হয়ে যাচ্ছে। এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। লুট হচ্ছে বালি, খালি হচ্ছে নদীর বুক, রোজ প্রকাশ্যে হুগলির খানাকুলে। খানাকুলের মারোখানা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। এখানকার পানশিউরির গা ঘেঁষে গিয়েছে রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী। এখানেই নজর বালি মাফিয়ার। নদীর বুকে বালতি নামিয়ে বালি তোলা হয় নৌকায়, সেই বালি ফেলা হয় পাড়ে, এরপর ইঞ্জিন ভ্যানে চাপিয়ে পাচার। স্থানীয়দের অভিযোগ, এক একটা নৌকায় প্রায় 200 বস্তা বালি ওঠে। নৌকা পিছু 10,000 টাকার অফার। এ নিয়ে পঞ্চায়েত অফিস এবং পুলিশে জানিয়েও কাজ হয়নি। বালি চুরিও বন্ধ হয়নি। আমার ধরো 2-3 দিন ছাড়া যাচ্ছে বালি তুলে নিয়ে যাচ্ছে। কারা তুলে নিয়ে যাচ্ছে, কারা না নিয়ে যাচ্ছে সেই সব তো আমরা বলতে পারছি না। নদী থেকে তুলে নিচ্ছে, এই ধরো হচ্ছে আমাদের শশা বাজার থেকে তুলে নিয়ে যাচ্ছে। এরকম যে কাজ চলছে ইলিগাল কাজ, ওটাকে একদম সমর্থন করছে না, এটা আমার জানা হয়েছে। এই বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেব। যেহেতু এই খানাকুলটা বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতি, খানাকুল টু মাখানা পঞ্চায়েত টোটালটাই বিজেপির দখলে। ওখানে বিজেপির মদতেই বালিগুলো উঠছে। ওনারা আমাদের যে অপচার চালাচ্ছে, কুৎসা চালাচ্ছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন এই বালি তোলার সাথে কারা জড়িত রয়েছেন। একদম প্রমাণ সহ যদি চেয়ে থাকেন আমি দিতে পারবো। খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। ধূপগুড়িতে সরকারি বাংলো। জলপাইগুড়ি জেলা পরিষদের এই বাংলো চত্বরে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়। আমরা সেই খবর দেখিয়েছিলাম, আর নিউজ 18 বাংলার খবরের জেরেই এবার সেই জঞ্জাল সাফাইয়ের কাজ শুরু জেলা পরিষদের। সরকারি বাংলো চত্বরে আবর্জনার স্তূপ, আবর্জনায় ভরা জেলা পরিষদের বাংলো। নিউজ 18 বাংলার খবরের জেরে এবার সেই আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করলো জলপাইগুড়ি জেলা পরিষদ। এটার অভিযোগ পাওয়ার পরে আমাদের তদন্ত করে দেখা গেছে যে ঘটনাটা সত্যি ছিল। যে আমরা জেলা পরিষদ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের জেলা পরিষদের বাউন্ডারির ভিতরে আমরা পরিষ্কার করে সুন্দরায়ন করব, এবং বাউন্ডারিটা নতুন করে যেখানে যেখানে দরকার রিপেয়ারিং করা হচ্ছে। এরপরে ডাকবাংলার ভিতরটা পরিষ্কার করে আমরা সৌন্দর্যায়ন করে দেব। জলপাইগুড়ির ধূপগুড়ি, এখানে জেলা পরিষদের ইন্সপেকশন ডাক বাংলো। এখানে রয়েছে সরকারি আধিকারিক এবং ভিভিআইপিদের জন্য রেস্টরুম, একাধিক সরকারি অফিস, বিভিন্ন অনুষ্ঠানের জন্য ঘর ভাড়া দেওয়া হয়, মোটা টাকা রোজগারও হয়। এমন একটি বাংলো চত্বরে আবর্জনার স্তূপ। ধূপগুড়ি পুরসভার নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। অভিযোগ, শহরে আবর্জনা ফেলা হয় পাঁচিলে ঘেরা ডাকবাংলো চত্বরে। আবর্জনার গন্ধে নাজেহাল অবস্থা। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। আদতে আমরা অপরিষ্কার একটা জায়গার মধ্যে পড়ে আছি। সবচেয়ে বড় কথা, এখানে কিছু মানুষ থাকে, তো প্রতিদিন পরিবেশ দূষিত হচ্ছে, এই ব্যাপারটা ভাবার নাই। 7ই জানুয়ারি এ খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। প্রথমে বন্ধ হয় সরকারি বাংলোয় নোংরা আবর্জনা ফেলা। এবার জমে থাকা আবর্জনা সরানোর কাজ শুরু করলো জলপাইগুড়ি জেলা পরিষদ। ভালো উদ্যোগ এটা পরিষ্কার করাতে খুবই ভালো হবে। আশা করি এরকম আবর্জনা যেন আর ভিতরে না থাকে। এটা তো খুবই ভালো। এভাবে নোংরা পড়ে থাকে, পাশে একটা মন্দির আছে, পরিষ্কার থাকলে ভালো লাগবে আমাদের। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। বন দফতর যখন গাছ কাটে, সেই গাছের কাঠ নিলাম হয়, কিন্তু নিলাম না করে নাকি সেই কাঠ পাচার করে দেওয়া হচ্ছিল। বুধবার রাতে এরকমই কাঠ বোঝাই একটা লরি হাতে নাতে ধরে ফেলে বন সুরক্ষা কমিটি। তাদের নিশানায় বাঁকুড়ার ধররামৌলির বনকর্মীদের একাংশ। কাঠ পাচারের অভিযোগের কথা মেনে নিয়েছেন ডিএফও। বন দফতরের গাড়িতে কাঠ পাচার, সেই কাঠ বোঝাই লরি ধরল বন সুরক্ষা কমিটি। তারপর বিক্ষোভ। বাঁকুড়ার খাতরা ব্লকের ধরডামৌলি, এই গ্রামের পাশেই জঙ্গল। 20 হেক্টর জমির ওপর সেই জঙ্গল সম্প্রতি কেটে ফেলে বন দফতর।
সরকারি নিয়ম অনুযায়ী জঙ্গল এলাকায় নতুন নতুন গাছ বসায় বন দফতর, গাছ রক্ষণাবেক্ষণ করে বন সুরক্ষা কমিটি। এই বন সুরক্ষা কমিটিতে থাকেন গ্রামবাসীরা। গাছ বড় হলে বন দফতর ও বন সুরক্ষা কমিটির উপস্থিতিতে গাছ কাটা হয়। কাটা গাছ পাঠিয়ে দেওয়া হয় বন দফতরের কাঠ ডিপোয়ে। এরপর কাঠের নিলাম হয়। নিলাম থেকে যা লাভ তার 40% পায় বন সুরক্ষা কমিটি। অভিযোগ, ধররামৌলিতে গাছ কাটার পর এইসব নিয়মই মানা হয়নি। কাটা গাছ পাঠানোই হয়নি ডিপোয়ে, তার বদলে বাইরে পাচার করে দেওয়া হচ্ছিল, যাতে শুধুমাত্র বনকর্মীদের একাংশের পকেটে কাঠ বিক্রির টাকা ঢোকে। কিন্তু শেষমেশ পাচার রুখে দেয় বন সুরক্ষা কমিটি। বুধবার রাতে খাতড়ার বনতিল্লা এলাকায় কাঠ বোঝাই লরি তারা ধরে ফেলে। কাটিং হওয়ার 2 দিন পর থেকে ওরা জঙ্গল থেকে কাঠ নিয়ে আসছে। আমরা কয়েকদিন ধরে ফলো করছি, গাড়িটা সন্ধ্যে রাতে লোড হচ্ছে আর আসছে। এইভাবে আমরা কয়েকদিন ধরে ফলো করছি যে কাঠগুলো কোথায় যাচ্ছে, ডিপুতে যাচ্ছে না বাইরে যাচ্ছে। ফলো করেছি, এনারা আসছেন বলে দেখি কোথায় যায় কাঠটা। সত্যি সেটা ডিপু না ঢুকে সেটা বাইরে চলে যাচ্ছে কাঠটা। গ্রামবাসীরা যথেষ্ট তৎপরতার সঙ্গে মোকাবিলা করেছে। সেক্ষেত্রে বন বিভাগের কর্মী বা অন্য কোনো দুষ্কৃতকারী যদি এই কাণ্ড করে থাকে, আমরা তা তদন্ত চলছে। আইনগত যা বিধান সেই বিধান আমরা দেব। আমরা চাই জঙ্গল বাঁচুক। বেআইনি ভাবে কাঠ সন্ধ্যের সময় ওখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, যেটাকে গ্রামবাসীরা ধরে দিয়ে সেটাকে আটক করা হয়। এখন ডিপার্টমেন্ট থেকে গাড়িটাকে আটক করা হয়েছে। প্রায় 3 MQর মতো আপনার কাঠ ধরা পড়েছে, যার বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। এই ইনসিডেন্টটাকে কিন্তু আমরা খতিয়ে দেখছি যে এটা কেন হলো, ওখান থেকে লোডিংটা হলো কি করে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।